ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড প্রয়োজন। আর আপনি চাইলে আজকের টেকনিকটি অ্যাপ্লাই করে ভার্চুয়াল মাস্টার কার্ড খুব ইজিলি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র আমার কুপন কোডটি অ্যাপ্লাই করলে আপনাদেরকে কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না। এটা আপনাদের জন্য একটা অফার। এবং এর আগে একটা ভিডিও করেছিলাম রিডট পের, সেটাও ইউজ করতে পারেন আপনারা, বাট সেখানে $10 দিয়ে আপনাদেরকে কার্ড ক্লেম করতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারেন। সো লেটস সি কিভাবে করবেন, কিভাবে ফ্রিতেই ক্লেম করবেন। A to Z থাকবে এই ভিডিওতে। ভিডিওর একটা স্টেপ মিস করলে আপনি কুপন কোডটিও পাবেন না এবং ক্লেমও করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে এসেছি এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অটোমেটিক্যালি এই অ্যাপটিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যান্ড অবশ্যই আমার কুপন কোডটি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রেই এই অফারটি পাবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। দেন এর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন অথবা সাইন আপ উইথ গুগল। সো আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সিম্পলি যে ইমেলগুলো লগ ইন রয়েছে আপনার ফোনের মধ্যে, সেই ইমেলগুলোর মধ্যে যেটা আপনি দিয়ে এখন ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেলটি সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে সিম্পলি এখান থেকে ইমেল ভেরিফিকেশনের একটা কোড যাবে আপনার মেইলে, সো সেই কোডটি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ওকে, এর পরবর্তীতে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে লিগাল নেম দিতে হবে। এখান থেকে আপনার যে এনআইডি কার্ডে যে নামটি রয়েছে স্পেসিফিকভাবে সেই নামটি দিবেন, একটুকু চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে আপনার আর ভেরিফাইড হবে না এবং অনেকের আইডি কিন্তু ভেরিফাই হচ্ছে না। সো এখানেও একটা টেকনিক রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সো আমি নামটি দিয়ে দিলাম, দেন ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। এটাও কিন্তু এনআইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে। সো এখান থেকে দেওয়ার পরে জাস্ট সিম্পলি আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই সবগুলো জিনিস ফিল আপ করার পরে, এবং এনআইডি কার্ডের বেসিসে কিন্তু হতে হবে। সো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে। এখান থেকে সেন্ড বাই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন জাস্ট সিম্পলি সেই কোডটি এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার কোডটি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক্যালি এটা ভেরিফাইড করে নেবে, আপনাদেরকে কিছু করতে হবে না। জাস্ট দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ইজ ভেরিফাইড সাকসেসফুলি। সো এর পরবর্তীতে সিম্পলি অটোমেটিক্যালি সে আপনাদেরকে আরেকটা নেক্সট পেজে নিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো টার্মস জাস্ট আপনারা এগ্রি করে নেবেন। এই যে টিক মার্কগুলো রয়েছে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা পিন দিতে হবে, অর্থাৎ যে পিন দিয়ে আপনি বেসিক্যালি এই অ্যাপে এন্টার করবেন। সো আমি একটা পিন দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ পিন সেট। তো টাচ আইডি আমি সেট করবো না, দ্যাটস আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তীতে এখান থেকে আপনারা আমার যে রেফার কোডটি রয়েছে সেটা ইউজ করবেন। সো এই কোডটি ইউজ করবেন BF78TF BF78TF এই কোডটি ইউজ করবেন। এখান থেকে ইউজ করার পরে এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো আমরা কোডটি অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এর পরবর্তীতে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমার কোডটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু এই অফারটি পাবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম একটা মেসেজ চলে এসেছে। এখান থেকে আপনারা বাই ইউর ফার্স্ট অ্যাসেট অথবা লেটস ডিপোজিট ফান্ড এখানে ক্লিক করতে পারেন, অথবা ক্লোজে ক্লিক করে দিলেও হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাই ইউর ফার্স্ট অ্যাসেটে ক্লিক করে এখান থেকে ডিপোজিটের অপশন চলে এসেছে। ক্রিপ্টোকারেন্সিতেও ডিপোজিট করতে পারবেন অথবা ক্যাশেও ডিপোজিট করতে পারবেন। সো আমি ব্যাক করছি। এর পরবর্তীতে এরকম একটা ইন্টারেস্টিং ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা কার্ডের অপশন রয়েছে, ঠিক মিডিলে যে অপশনটি রয়েছে এরকম আসবে। এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, সো প্রসিড টু কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাকে এনআইডি কার্ড দিয়ে আগে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান মোর স্টেপ কমপ্লিট কেওয়াইসি। সো এই কেওয়াইসিটা আগে কমপ্লিট করতে হবে আপনাদেরকে। এর জন্য আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম আসবে। সো এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করার পর ন্যাশনালিটি সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। দেন এখান থেকে আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনার এনআইডি কার্ডের বেসিসে ফিল আপ করবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস, আপনার এমপ্লয়মেন্ট, আপনি কি করেন, কোম্পানি আছে কিনা। সো এমপ্লয়মেন্টে আপনি স্টুডেন্ট দিতে পারেন অথবা আদার্স। সো এখান থেকে আমি সেলফ এমপ্লয়েড দিয়ে দিলাম, তাহলে আর কোনো অপশন আসবে না। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হোয়াট ইজ দ্য পারপাস, কি পারপাসে খুলেছেন। সো এখান থেকে ট্রান্সফার অ্যান্ড আদার্স পার্টিস এটা সিলেক্ট করে দিবেন আপনারা অ্যাজ ইউজুয়াল। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে সিম্পলি এখান থেকে আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন, আইডেন্টি কার্ড দিয়েও করতে পারেন। সো আমি আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে দিব, দেন কন্টিনিউ। এর পরবর্তীতে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখান থেকে আরো দুটি অপশন আসবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড আমি এনআইডি কার্ডের ছবিটি তুলে দিয়ে দিব। সো এখান থেকে আপনারা প্লাস্টিক কার্ড সিলেক্ট করবেন না, এখান থেকে আদার্স কার্ড ফরম্যাট সিলেক্ট করবেন। ওকে, কারণ আমরা যে ম্যাক্সিমামের আমাদের এনআইডি কার্ড হচ্ছে প্রিন্ট আউট করা, কারণ অনেকেই হচ্ছে আপনার কাছে যদি একদম গভর্নমেন্টের অথরাইজ যে প্লাস্টিক কার্ডটা থাকে সেই কার্ডটি যদি থাকে অর্থাৎ ডিজিটাল কার্ডটি থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি ছবি তুলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ফ্রন্ট সাইডে ছবি তুলবেন, দেন ব্যাক সাইডে ছবি তুলবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তোলা শেষ হওয়ার পরে
কন্টিনিউ দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ইউ হ্যাভ কমপ্লিট অল দ্য ভেরিফিকেশন প্রসেস। সো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন অ্যান্ড এর পরবর্তীতে সিম্পলি আপনাদের একটু টাইম নেবে, হয়তো বা 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। সো আমরা একটু ওয়েট করব, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমি বাকি অংশটাও দেখিয়ে দিব যে কীভাবে ক্লেম করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়েট করতে বলছে, সো আমরা একটু ওয়েট করি অ্যান্ড আই থিঙ্ক 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কনফার্মেশন মেইলটি চলে এসেছে এবং আমার আইডিটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে আবার যে অ্যাপটি রয়েছে সেটা ওপেন করে দেখাই, এখান থেকে দেখতে পারবেন এই যে রিভিউ ইন প্রোগ্রেস, এটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। সো এখান থেকে কার্ড নেওয়ার জন্য আপনারা এখন যে কাজটি করবেন, এই যে কার্ডের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করে দিবেন। প্রসিড টু কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার স্টেট, সিটি, অ্যাড্রেস এই জিনিসগুলো ফিল আপ করে দিবেন সিম্পলি। সো আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি। দেন এর পরবর্তীতে ফিল আপ করার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এরকম আসবে। সো এখান থেকে কার্ডটি রিসিভ হওয়ার জন্য আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু $9.99 মানে $10 মতো লাগবে। সো এখন আমি একটা ফ্রি প্রোমো কোড দিব, যে কোডটিকে ব্যবহার করে আপনার ফ্রিতেই এটা ক্লেম করতে পারবেন। সো এখান থেকে সিম্পলি জাস্ট SpaceX এই প্রোমো কোডটি দিবেন। এখান থেকে আমি আমার প্রোমো কোডটি পেস্ট করে দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসকাউন্ট অ্যাপ্রক্স সম্পূর্ণটাই ডিসকাউন্ট হয়ে গেছে, তার মানে $0 আমি কার্ডটি নিতে পারবো। সো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম অ্যান্ড এর পরবর্তীতেই সিম্পলি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি কনফার্মে ক্লিক করে দিয়েছি অ্যান্ড একটু জাস্ট ওয়েট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখান থেকে 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগবে এই কার্ডটি পাওয়ার জন্য এবং এটা কিন্তু 100% পেয়ে যাবেন আপনারা। সো এই কার্ডটিকে আপনি চাইলে ডিফারেন্ট কাজে ইউজ করতে পারেন অ্যান্ড এখান থেকে আপনি ডলার ডিপোজিট করে খুব ইজিলি এই কার্ডটিকে ব্যবহার করতে পারবেন। সো রিডট পেতে প্রবলেমটা হচ্ছে সেখানে $10 দিয়ে কার্ড কিনতে হতো আপনাদেরকে, এখনো সেটা রানিং রয়েছে এবং ভালো একটা ওয়েবসাইট, তারা ভালো সার্ভিস প্রোভাইড করে, সেটাও দেখতে পারেন অথবা এদের সার্ভিসটাও ব্যবহার করতে পারেন ফ্রি অফ কস্ট। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।